পোলাও মাংস রোস্ট টোস্টের কোনো আয়োজন থাকে না। আমরা একদম বাঙালিয়ানা খাবার দিয়ে এই প্রোগ্রামটা আসলে শেষ করি। আমাদের এখানে শত শত লোক, হাজার হাজার লোক আসে, খাওয়া দাওয়া করে। এটা আমরা নিজেরা অর্থায়নে করি। নৌকাবাসীর পক্ষ থেকে নিজেদের উদ্যোগে, নিজেদের অর্থায়নে এবং আমাদের এখানে শত শত লোক, হাজার হাজার লোক আসে, খাওয়া দাওয়া করে। এটা আমরা নিজেরা অর্থায়নে করি এবং সবাইকে দাওয়াত দিই। যারা দাওয়াতে অংশগ্রহণ করে আমরা আরও খুশি হই। ভবিষ্যতে আমরা যেন আরও করতে পারি সেই উদ্যোগের ইচ্ছা আছে। আমরা 1973 সালে আমাদের মুরব্বীরা, আমাদের সিনিয়র যারা ছিলেন, ওনারা এই প্রোগ্রামটি আয়োজন করেছিলেন। প্রায় 53 বছর যাবৎ এই প্রোগ্রামটি করে আসছেন। আমাদের এলাকার বড় ভাইয়েরা বিভিন্ন সময় উদ্যোগ নিয়ে সকলকে সম্পৃক্ত করে সন্ধ্যা থেকে নিয়ে রাত প্রায় 2টা পর্যন্ত আমরা এই প্রোগ্রামটা করে যাচ্ছি। রেফেল ড্র, কুপন, লটারি এবং আনন্দ উল্লাসের মাধ্যমে এই প্রোগ্রামটা আমরা করি। এখানে আমাদের সাথে সম্পৃক্ত হয় শহরের বিভিন্ন এলাকা থেকে সিনিয়র মুরব্বীরা আছেন, তারাও আমাদের সাথে এসে সম্পৃক্ত হয় এবং আনন্দ ভাগাভাগি করি। আমরা বাংলাদেশের যে সকল বাঙালি খাবার আছে, এই বাঙালি খাবার দিয়ে আমরা আসলে এই প্রোগ্রামটাই করি। এখানে পোলাও মাংস রোস্ট টোস্টের কোনো আয়োজন থাকে না। আমরা একদম বাঙালিয়ানা খাবার দিয়ে এই প্রোগ্রামটা আসলে শেষ করি। বিশ্ব খাওয়া হিসাবে এই নামটির নামকরণ করা হয়েছে। সেই খাবারের আইটেম হিসাবে শাক, আলু ভর্তা, চেপা ভর্তা, ডাল, মুড়িখণ্ড, মাছ, গোস্ত, আচার, দই, এইগুলির মাধ্যমে আমরা আমাদের এলাকার লোকজনদেরকে আমরা আপ্যায়ন করে থাকি। প্রত্যেক বছর বিশ্বকাপ আয়োজন করি। 9 বছর উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। আমাদের 2000 মানুষের আয়োজন করা হয় এখানে। আমরা আসি, অনেক মহিলাও আসে, সবাই আসে। সবাই নিজেরা খুব আনন্দ পায়। সবাই প্রত্যেক বছর এই আনন্দ উপভোগ করতে এখানে আসে। খাওয়া দাওয়া ভালো হয়। কিশোরগঞ্জে দীর্ঘ 53 বছর যাবৎ শুরু হয়েছে। আমি 2002 সালে যখন পুরো মহিলা কলেজে জয়েন করি, তখন এই বিশ্ব খাওয়াতে আমি দাওয়াত পাই। আসলে সত্যিকার অর্থে নৌকা একটা ভ্রাতৃত্ববোধ হয় এবং দাওয়াত হিসাবে আমি একটা বিশাল এখানে আনন্দ উপভোগ করি পহেলা বৈশাখে। এবং নৌকাবাসী এই আমি বলবো যে কিশোরগঞ্জের ঐতিহ্য ধরে রাখছে, যে কিশোরগঞ্জের যে অতিথিপরায়ণ, এটা ধরে রাখছে নৌকাবাসী। এবং আশা করি সারা এই শহরের আনাচে কানাচে যারা আছে ম্যাক্সিমাম এই দাওয়াত পাই। এই জন্য আমি নৌকাবাসীর কৃতজ্ঞ। যতদিন আমি জীবিত থাকবো আশা করি আমি এই দাওয়াত পাবো, আমি আসতে চেষ্টা করব।